এই জন্য দয়া করে আমার 3টা আয়াত পড়ছি, এবার আয়াতটা শুনেন, তাইলেই আমার কথা শেষ। কোরআনুল কারীমের 29 নম্বর পারা, 67 নম্বর সূরা। সূরাটার নাম সূরা মুলক। এই সূরার 12, 13, 14 এই 3টি আয়াত আমি এইমাত্র পড়ছিলাম। এবার এই আয়াতগুলোর তর্জমা বললেই আমার কথা শেষ। এই সূরাটা খুব ফজিলতপূর্ণ একটি সূরা, সূরা মুলক। মাত্র 30টা আয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআন শরীফের 30 আয়াত বিশিষ্ট এই সূরাটি যে ব্যক্তি নিয়মিত পাঠ করবে, তুনজিহি মিন আযাবিল কবর, আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। এজন্য যুগ যুগ ধরে বুজুর্গদের আমল, আল্লাহ ওয়ালাদের আমল সূরা মুলক রাত্রে ওনারা ঘুমের আগে পাঠ করে, এবং সূরা ওয়াকিয়া রিজিকের প্রশস্ততার জন্য পাঠ করে। তাহলে এই সূরা মুলক যে ব্যক্তি নিয়মিত পড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। এখন আসেন এই 3টা আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, না দেখে যারা তাদের রব আল্লাহকে ভয় করে সর্বদা, আল্লাহর হুকুম, আল্লাহকে আমি দেখি নাই কিন্তু আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে আমি ভয় করি, আল্লাহর কথা আমার সঠিক মনে হয়, আমার আল্লাহ বলছেন আখিরাত আছে, আমি বিশ্বাস করি আছে, আমার আল্লাহ বলছেন কবর হবে, আমি বিশ্বাস করি কবর হবে, আমার আল্লাহ বলছে জাহান্নামের আযাব, আমি বিশ্বাস করি জাহান্নামের আযাব, আমার আল্লাহ বলছে জান্নাতের নিয়ামত, তো আমি বিশ্বাস করি জান্নাতের নিয়ামত। তো আল্লাহ বলেন এভাবে না দেখে আমি আল্লাহর কথা, আমি আল্লাহকে যারা ভয় করে, বিশ্বাস করে, মেনে নেয়, আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দেব 2টা, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। 1 নম্বরে তাদের পুরা জিন্দেগীর গুনাহ মাফ করে দেব, আর আজরুন কাবীর, সুমহান অনেক বড় বিরাট প্রতিদান, জান্নাতের নিয়ামত দান করব, আজরে কবীর দেব। আল্লাহকে না দেখে মেনে নিবে, আল্লাহর হুকুম না মেনে নিবে। তাইলে আমরা এখন বলেন আমাদের মধ্যে আল্লাহর ভয় থাকা উচিত কিনা? বলেন ভাই, ছেলেরা বলো বাবা, আল্লাহর ভয় থাকা উচিত। এক মুমিনের, মুসলমানের জীবনের পুঁজি আল্লাহর ভয়। যার কলিজার বিদ্যা আল্লাহর ভয় নাই, তার কিছুই নেই। যার আল্লাহ নাই, খোদার কসম তার কিছু নেই, তার কিছু নেই। আল্লাহ হারা তো সর্বহারা। মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, তুমি আল্লাহকে পেয়েছো, সবই পেয়েছো, তুমি আল্লাহকে পাওনি, কিছুই পাওনি। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीन मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरा। যার আল্লাহ আছে তার সবই আছে, যার আল্লাহ নাই কিছুই কিছুই নাই। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে আছে যে আল্লাহ তাআলা বারবার এই কথাটা বুঝাইছে, বান্দা তুমি যদি শিরিক করো, আমি আল্লাহর সাথে অংশীদার করো, তো তুমি যেন 7 আসমানের উপর থেকে তোমারে যেন ফেরেশতা ছুঁড়ে জমিনে ফেলে দিবে। ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহবি বিহি আর-রিহু ফি মাকানিন সাহিক। আল্লাহ বলেন, এক মুশরিক আল্লাহ থেকে যে ছুটে গেছে, তার অবস্থা এমন, তারে যেন ফেরেশতারা আসমান থেকে নিচে ফেলে দিছে, এবার বাতাস তাকে উড়াইয়া কোথা থেকে কোথায় টেনে ফেলে দিছে, অথবা বাস পাখি, চিল পাখি তাকে ঠোক্কর মাইরা নিয়া তারে কোথাও দূর কোনো দেশে কোথাও ফেলে দিছে। অর্থাৎ তার আর জীবনের কোনো নিয়ন্ত্রণ নাই, জিন্দেগির কোনো আর কুল কিনারা নাই। আল্লাহকেই যখন ছেড়ে দিছে, এবার মাখলুকের পিছনে ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত দিন শেষে, রাত শেষে, হায়াত শেষে দেখে কেউ খুশি হয়েছে না, কেউ খুশি হয়েছে, কেউ খুশি না। 60 বছর শেষ করছে এই সুদের টাকা, ঘুষের টাকা, বাটপারি, সিটারি কইরা, 2 নম্বরই কইরা, 4 নম্বরই কইরা, শেষ পর্যন্ত বউও নারাজ, ফুতেও নারাজ, ফুতের বউও নারাজ, কেউ আর নাই,
এবার আমার এটা দিছে না, হেবড়া হেডা দিছে না, তারে শোকেস দিছে, আমারে আলমারি দিছে না, আমারে আলমারি দিছে, তারে খাট দিছে না। এই সমস্ত নাশুকরি, এই নাফরমানগুলো শেষ পর্যন্ত এই বেচারার 60 বছরের সব ভুলে যায়। তো আল্লাহরে তো আগেই ছেড়ে দিলা, এবার জাগরে খুশি করতে চাইছিলা, তারাও নারাজ, তো তোমার আর কি নাই? কিছুই নেই। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো, না দেখেই ভয় করো, আমার কুদরত দেখে আমাকে চেনো। এরপরে আল্লাহ বলেন, তিনটা জিনিস আমাদের অবস্থা, এই কথা খেয়াল করেন। তিনটা জিনিস আমাদের হালাত। আমরা তিনভাবে আমাদের অভিব্যক্তি প্রকাশ করি। এক নাম্বার, আর কিছু বিষয় আমরা অন্তরে লালন করি, অর্থাৎ মনের ভিতরেই আছে কথা, মনের ভিতরে বহু জল্পনা কল্পনা আমাদের আছে, আছে কিনা বলেন? তো আল্লাহ তাআলা বলতেছে, বান্দা এই তিন অবস্থার তিনটাই আমি 24 ঘন্টা জানি, কাজে আমারে ফাঁকি দিতে একটা। ও আসিররু কাওলাকুম, তুমি যদি আস্তে কথা বলো, আবিজাহারু, অন্তরের ভিতরের কথাগুলো, জল্পনা কল্পনাগুলো আমি জানি। কাজে বান্দা আমারে ফাঁকি দিবা কেন? আমারে ফাঁকি দিবা কেন? আমার থেকে আড়াল করবা কেন? আমারও জানতে করবা কেন? যুবক ভাই, আমি আছি বান্দা, আমি আছি, আমি দেখতেছি। আল্লাহ তাআলা বলেন এই 3 নম্বর আয়াত, আলা ইয়ালামু মান খালাকা, আহারে বান্দা, যে সৃষ্টি করলো সে জানবে না, এটা কেমনে ভাবলো? আলা ইয়ালামু মান খালাকা, যিনি সৃষ্টি করলেন তিনি জানবেন না? তুমি আল্লাহকে এতটা দুর্বল ভাবলা? একটা পাতাও যদি কোথাও পড়ে আমি আল্লাহ জানি। ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ, জমিনের তলদেশে কোন চারা, কোন দানা, কোন বীজ, কোন গাছের, কোন ফলের, কোন ফুলের জমিনের তলদেশে লুকায়িত আছে, আল্লাহ বলেন আমি সেটাও জানি। ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন, শুকনা কিংবা ভিজা, জলে কিংবা স্থলে, যেখানে যা আমি সব জানি। শুধু জানি না বান্দা, ইল্লা ফি কিতাবিম মুবিন, আমার তাকদীরের মধ্যে সব লেখাও আছে। কয়েকজন বয়স্ক বাবা আছেন, আপনাদেরকেও বললাম, আমাকেও বললাম, আল্লাহর নাফরমানি ছাড়ে, যে যে গুনার সাথে জুড়ে আছেন ছেড়ে দেন, ছেড়ে দেন। চুরি, ডাকাতি, জিনা, বেবিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, কিস্তি, হারাম টাকা, হারাম রোজগার, গান, বাদ্য, নাটক, সিনেমা, নাচ, গান, গালি গালাস, বিড়ি, সিগারেট, অসৎ অভ্যাস, মন্দ কথা বলা, ঠকানো, ধোকা দেওয়া, ছেড়ে দেন। মা ভাই, একটা ছেলেই বুঝো, একজন হলে একজনই ভালো। আমি আশাবাদী প্রচন্ড যে তোমরা ইনশাআল্লাহ আগায় আসবা ইসলামের জন্য, দ্বীনের জন্য। আগামী দিনে বন্ধু সারা জীবন ফিলিস্তিনের মুসলমান যুদ্ধ করবে, তুমি কোনোদিন রক্ত দিতে হবে না, এটা ভাইব না, এটা ভাইব না। আজীবন রোহিঙ্গা মুসলমান শুধু রক্ত ঝরাবে, তুমি আর আমি কোনোদিন। ফিলিস্তিনকে যেমন বেঈমান দেখে, বাংলাদেশকেও তো বেঈমান দেখে। এই ইউরোপ, এই পাশ্চাত্য, এদের ধর্ণা দিয়ে আমাদের কোনো লাভ নেই। এই সেদিন পত্রিকার সেই রিপোর্ট, এই যে নতুন করে আবার আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে ডোনাল্ড ট্রাম্প, তো সে বিভিন্ন দেশের সাংবাদিক এবং বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় করছে এই নতুন প্রেসিডেন্ট আবার হওয়ার পরে। সেখানে একজন রোহিঙ্গা নারী, সে এই ইউরোপীয় এখানে সাংবাদিক, সে তাদের দেশের রোহিঙ্গা মুসলমানদের এই নির্যাতনের কথা তুলে ধরছে ওনার সামনে, যে আমাদের অঞ্চলে এই পরিমাণ আমরা নির্যাতিত। সে জিজ্ঞাসা করছে, সে চিনেই না এটা কয় কোন জায়গায়, এত মুসলমান যেখানে জীবন দিল, এত মুসলমানের রক্তে জমিন ভেসে গেল। আজকে সেই 2017 সালে আমাদের বাংলাদেশে এই টেকনাফ সীমান্তে রোহিঙ্গা মানুষগুলো আসছে, যে আমরা সারা দেশ থেকে টাকা উঠাইয়া দিছি না, আপনাদের এলাকার থেকে দিছেন না, লাখ লাখ টাকা তোমরা